বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সেনা প্রধান বলেছেন, অন্তর্বর্তী সরকার গঠিত হবে, সবার বিচার করা হবে। বাংলাদেশে লুটপাট না করতে আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। শান্ত থাকতে বলেছেন খালেদা জিয়া। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলাদেশ ইস্যুতে কোনো উস্কানি না ছড়িয়ে কেন্দ্রীয় সরকারের উপর ছেড়ে দিন। এবং ইরানের আইআরজিসির প্রধান বলেছেন, দখলদার ইসরায়েলের জন্ম হয়েছে সন্ত্রাসের দোলনায় এবং ভুল গণনার মধ্য দিয়ে তার কবর হবে। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, রাজনৈতিক ক্রান্তিকাল চলছে, একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে, সব হত্যার বিচার করা হবে, সেনাবাহিনীর উপর আস্থা রাখেন। আজ বিকাল ৩:৫০ জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন। জনগণের উদ্দেশ্যে দেয়া ভাষণে সেনাপ্রধান বলেন, আপনারা আমার উপর আস্থা রাখেন, একসাথে কাজ করি, দয়া করে সাহায্য করেন, মারামারি সংঘাত করে আর কিছু পাবো না, সংঘাত থেকে বিরত হন, সবাই মিলে সুন্দর দেশ করেছি। কোন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, বিএনপি, জাতীয় পার্টি ও জামাতে ইসলামের সঙ্গে বৈঠক হয়েছে। শিক্ষক আসিফ নজরুল ও জোনায়েদ সাকিও বৈঠকে ছিলেন। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আমরা এখন বঙ্গভবনে যাব, সেখানে অন্তর্বর্তী সরকার গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। তিনি ছাত্রদের শান্ত হওয়ার পরামর্শ দেন। এর আগে তীব্র গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। বেলা 2:30টায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগ পত্র জমা দিয়ে হেলিকপ্টারে করে ভারতে গেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা দেশ ছাড়ার পর গণভবনে ঢুকে পড়ে অসংখ্য মানুষ। মিছিল নিয়ে গণভবনের ভেতরে তারা ঢুকে পড়েন। আজ সোমবার বেলা 2:30টার পর তারা গণভবনের ভেতরে ঢোকেন। গণভবনের মাঠে তাদের হাত উঁচু করে উল্লাস করতে দেখা গেছে। তারা স্লোগান দিয়েছেন। সেখানে বেলা 3:30টার দিকে তাদের অনেককে গণভবনে ব্যবহৃত জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসতে দেখা যায়। কোটা সংস্কার আন্দোলন 1 মাসের ঘটনা প্রবাহে গত শনিবার সরকার প্রধান শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে রূপ নেয়। এরপর গতকাল রোববার আন্দোলনকারীরা সর্বাত্মক অসহযোগ কর্মসূচি পালন করেন। এদিন সারা দেশে নানামুখী সংঘর্ষে 14 পুলিশ সদস্য সহ শতাধিক মানুষ মারা গেছেন। এদিকে ভারতের রাজধানী দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটিতে পৌঁছেছে শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টারটি। আজ সোমবার একটি সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকায় লিখেছে, হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় চাননি, তাই তার পরবর্তী গন্তব্য কোথায় তা এখনো জানা যায়নি। নানা রকম জল্পনা চলছে। এ খবরে আরো বলা হয়েছে, ভারতে কিছু সময়ের জন্য থেকে ব্রিটেনের রাজধানী লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন বাংলাদেশের পদত্যাগী সাবেক প্রধানমন্ত্রী। গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। এদিকে প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, তার মা আর রাজনীতিতে ফিরবেন না। তিনি এতটাই হতাশ যে তার কঠোর পরিশ্রমের পরও কিছু লোক তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন। প্রধানমন্ত্রী থাকার সময় শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন সজীব ওয়াজেদ জয়। ব্রিটিশ গণমাধ্যমকে তিনি বলেছেন, তার মা গতকাল থেকে পদত্যাগ করার কথা ভাবছিলেন। এদিকে চলমান সার্বিক পরিস্থিতিতে দেশের সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম
খালেদা জিয়া। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশের সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর কর্মকর্তা শামসুদ্দিন দিদার এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানান। এদিকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিধানসভায় থাকাকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদত্যাগ ও ভারতে যাওয়ার খবর পাওয়ার পর বিধানসভায় মুখ্য সচিব বিপি গোপালিক ও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে আলোচনা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো উস্কানি না ছড়িয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, বিষয়টি কেন্দ্রীয় সরকারের উপর ছেড়ে দিন। আপনারা নিজেরা এমন কোনো মন্তব্য করবেন না যাতে কোনো হিংসা বা প্রতিরোধ শুরু হতে পারে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন, কিন্তু সেটা নিয়ে এমন কিছু লিখবেন না বা বলবেন না যাতে বাংলা ও ভারতের শান্তি নষ্ট হয়। এদিকে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে কেউ যেন লুটপাটের সুযোগ না পায় তা নিশ্চিত করতে ছাত্র জনতার প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। রাজপথে অবস্থান নেয়া ছাত্র জনতার উদ্দেশ্যে লুটপাটকারীদের রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আজ সোমবার সন্ধ্যা 7টার দিকে চ্যানেল 24-এ কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 জন সমন্বয়ক। সেখানে বক্তব্যে অভীষ্ট লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ছাত্র জনতাকে শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থানের আহ্বান জানান নাহিদ ইসলাম। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC এর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইসরায়েলে জন্ম হয়েছে সন্ত্রাসের দোলনায় এবং ভুল গণনার মধ্য দিয়ে তার কবর হবে। রাজধানী তেহরানে আজ জাতীয় সাংবাদিক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন জেনারেল সালামি। 1948 সালে লাখ লাখ ফিলিস্তিনিকে হত্যা ও তাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদের পর ভয়াবহ সন্ত্রাসের মধ্য দিয়ে ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরায়েল রাষ্ট্রের অবৈধ জন্ম। জেনারেল সালামি মূলত তার বক্তব্যে এ কথার প্রতি ইঙ্গিত দিয়েছেন। অবৈধভাবে ইসরায়েল রাষ্ট্রের জন্মের পর থেকেই তারা আঞ্চলিক বিভিন্ন দেশের সাথে নিয়মিত যুদ্ধ কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে এবং দিন দিন ফিলিস্তিনি ভূখণ্ডকে নিজেদের দখলদারিত্বের আওতায় নিয়েছে। জেনারেল সালামি ইসরায়েলি শাসকদের মারাত্মক ক্রিয়াকলাপকে আগুনের নির্মিত ঘূর্ণির সাথে তুলনা করেন, যা ইহুদিবাদী ইসরায়েল সরকারকে ঘিরে রেখেছে। ইসরায়েলের অপরাধমূলক কর্মকাণ্ডের কথা বলতে গিয়ে তিনি ইরানের পরমাণু বিজ্ঞানীদের এবং সম্প্রতি তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার ঘৃণ্য হত্যাকাণ্ডের কথা উল্লেখ করেন। লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের ইরাত সামরিক ঘাঁটির 91তম ডিভিশনের সদর দপ্তরে বেশ কয়েকটি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, লেবাননের হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকার অবিচল ও অকুতভয় ফিলিস্তিনি জনতার প্রতি ইসলামী প্রতিরোধ আন্দোলনের যোদ্ধাদের সমর্থন অব্যাহত থাকবে এবং দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলার জবাবে তাদের 91তম ডিভিশনের নতুন প্রতিষ্ঠিত সদর দপ্তর লক্ষ্য করে এই ড্রোন হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, সরাসরি দখলদার ইসরায়েলের সামরিক কর্মকর্তা ও সেনাদের অবস্থানগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়, যাদের মধ্যে অনেকে নিহত অথবা আহত হয়েছে। যদিও ইসরায়েলি গণমাধ্যম থেকে দাবি করা হয়েছে, হিজবুল্লাহর ছোঁড়া ড্রোন ইলাদ শহর এলাকায়
ভূপাতিত হয়েছে, কিন্তু লেবাননের আল আহাদ নিউজ চ্যানেল জানিয়েছে হিজবুল্লাহ ড্রোন হামলার ফলে ওই এলাকায় আগুন ধরে যায় এবং 2 ইসরায়েলি সেনা আহত হয়। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের আল-আকসা ঝড় অভিযান শুরু হওয়ার পর গাজার উপর চাপ কমানোর জন্য লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি বড় অংশের উপর হামলা চালানো শুরু করে এবং ইসরায়েলকে এখনো হিজবুল্লাহকে মোকাবেলা করতে হচ্ছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টে 25 মিটার ব্যান্ডে। নির্যাতিত ফিলিস্তিনি জনগণের সমর্থনে নতুন অভিযানের কথা ঘোষণা করেছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সশস্ত্র বাহিনী। এটি বলেছে তারা ইয়েমেনের আকাশ সীমায় একটি মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এই ঘোষণা দিয়ে বলেছেন তার দেশের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশের আকাশে গোয়েন্দা মিশন পরিচালনার সময় একটি অত্যাধুনিক মার্কিন AQ-9 ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। তিনি বলেন, এ নিয়ে গত নভেম্বর থেকে এ পর্যন্ত ইয়েমেনের সেনাবাহিনী একই ধরনের 7টি মার্কিন ড্রোন ভূপাতিত করল। মার্কিন বাহিনী এর আগে দাবি করত তাদের MQ-9 ড্রোন কোনো রাডার ব্যবস্থায় ধরা পড়ে না এবং তা ভূপাতিত করা সম্ভব নয়। গত বছরের অক্টোবরে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা শুরু করার পর নভেম্বর মাস থেকে গাজার সমর্থনে লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজে হামলা শুরু করে ইয়েমেনের সেনাবাহিনী। ইয়াহিয়া সারি রোববার এডেন সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর কথাও ঘোষণা করেছেন। তিনি বলেন, এডেন সাগরে গ্রোটন নামক জাহাজ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয় এবং এটি জাহাজটিতে সরাসরি আঘাত হানে। জাহাজটি ইসরায়েলি বন্দরের দিকে যাচ্ছিল বলে এটিতে হামলা চালানো হয়। ইয়েমেনের সেনাবাহিনী এর আগে ঘোষণা দিয়েছে যতদিন গাজা উপত্যকায় ইসরায়েলি পাশবিকতা অব্যাহত থাকবে ততদিন গাজাবাসীর সমর্থনে তাদের অভিযানও চলতে থাকবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন তেহরানে হামাস ইসমাইল হানিয়া কে হত্যা করা ছিল ইহুদিবাদী ইসরায়েলের জন্য একটি জঘন্য ভুল, যার কঠোর জবাব দেয়া হবে। তিনি গতকাল তেহরান সফররত জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদির সঙ্গে এক বৈঠকে মন্তব্য করেন। পেজেশকিয়ান বলেন, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করে ইসরায়েল সকাল পর্যন্ত সকল আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লঙ্ঘন করেছে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।